তো হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু অবশেষে পার্ট 2 নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। আর সে তো এই দৃশ্য দেখে সে অনেক বেশি জেলাস ফিল করে, এজন্য সে সেখান থেকে আরুকে নিয়ে চলে যায়। এখানে তো সুমন এই খেলাটি খুব ভালো খেলতো, তবে এদিকে আবার আরুকে দিয়ে এই খেলাটি কিছুই হচ্ছিল না। তারপরে সুমন আরুকে তীর চালানোর জন্য সাহায্য করে। তারপর আমরা দেখতে পাই এখানে খুব একটা সুন্দর রোমান্টিক সিন। যাক, তারপরে আমরা আবারও তাদেরকে স্টেজে ডান্স পারফরমেন্স করতে দেখতে পাই। এখানে তারা দুজন, একজন বিউটি আর আরেকজন বেস্ট সেজেছিল। এমনকি এখানে তারা দুজন খুব ভালো পারফরমেন্স করে নেয়। যাই হোক, পরের সিনে আমরা তাদেরকে সুমনের একটি রিউন পার্টিতে দেখতে পাই, যেখানে কিনা একটি মেয়ে আরুকে খুব ডিস্টার্ব করার চেষ্টা করছিল। এমনকি সেই মেয়েটি আরুকে নিয়ে অনেক বেশি মজা করছিল। আসলে এই মেয়েটি এরকম করছিল, সে ছিল লুলুর ফ্রেন্ড। এইদিকে আবার লুলু সুমনের কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু সুমন এখানে তাকে কোনো পাত্তাই দেয় না, এবং কি সে আরুকে অনেক বেশি টেক কেয়ার করতে থাকে। এই দৃশ্য দেখে তো লুলু এখানে অনেক বেশি জেলাস ফিল করতে শুরু করে। এখান থেকে যাওয়ার সময় তো লুলু ইচ্ছা করে আরুর পায়ের উপরে হাই হিল দিয়ে একটি পাড়া দিয়ে দেয়, যার কারণে আরু তার পায়ে একটু ব্যথা পেয়ে যায়। আর এই দৃশ্য দেখে তো সুমন আরুকে কাঁধে নিয়ে এখান থেকে চলে যায়। এখানে তো এই দৃশ্য দেখে লুলু জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই সুমন আর আরুর মধ্যে দূরত্বটা অনেক বেশি কমে আসিছে, কিন্তু একদিন হঠাৎ করে তাদের ফেক রিলেশনশিপটা সরাতে শুরু করে দেয়। আর ওর সাথে ব্ল্যাঙ্ক ডেটে গেছিল সেই ছেলে আর লুলু মিলে এই কাজটি করছিল। তারপরে এখানে অফিসে তারা দুজন ভাবতে থাকে আরু আর সুমনকে অনেক কাছাকাছি রাখতে হবে আর অনেক বেশি বেশি ডেটে পাঠাতে হবে, তাহলে সোশ্যাল মিডিয়ার লোকগুলো তাদেরকে এত কাছাকাছি দেখে এই বিষয়টা গুজব বলে উড়িয়ে দেবে। এখানে তো আরু আর সুমন কিছুতে রাজি হচ্ছিল না এতগুলো সময় একসাথে কাটানোর জন্য। এখানে তো ইউ আর লিজা তাদের দুজনকে অনেক কষ্ট করে রাজি করিয়ে ফেলে। তারপর তারা দুজন সাংবাদিকদের সামনে অনেক লাভলি কাপল হয়ে এনজয় করতে শুরু করে। এসব কিছুর মাঝে আরু লিজাকে বিরক্ত করার জন্য সে পুলে ডুবে যাওয়ার অভিনয় করতে শুরু করে। এখানে লিজা তাকে সাহায্য করতে না আসলেও সুমন ঠিকই তাকে সাহায্য করতে চলে আসে। সে যখন বুঝতে পারে এটা আসলে আরুর অভিনয় ছিল, সে তখন আরুকে ফেলে দিয়ে সে সেখান থেকে চলে যায়। এখানে তো আরু সুমন তার প্রতি এত কেয়ার দেখে সে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। এখানে ইউ লিজাকে বলে হয়তোবা সুমন আরুকে ভালোবেসে ফেলেছে। তারপর আমরা দেখতে পারি তাদের লাভলি কাপল এই অভিনয়টা একদম বিফলে যায়। তারপর আমরা দেখতে পারি ওই ছেলেটি সোশ্যাল মিডিয়ায় বলতে শুরু করে তারা দুজন ফেক হয়ে কাপল হয়ে ঘুরছিল। আসলে তারা দুজন দুজনকে একসাথে কাপল থাকতে পারবে না, আসলে তারা দুজন এক কাপল কখনোই না। তারপর ইউ আর লিজা এই পরিস্থিতিটা সামলানোর জন্য তারা দুজন মিলে আরো একটি প্ল্যান করতে শুরু করে, এমনকি তারা সেই প্ল্যানটিও করে ফেলে। আসলে এই প্ল্যানটি ছিল যতদিন না এই শুটটা শেষ না হবে আরুকে সুমনের বাসায় ততদিন পর্যন্ত থাকতে হবে। এখানে তো তাদের এই প্ল্যান দেখে আরু আর সুমন তারা দুজন কেউই রাজি হয় না, কিন্তু এখানে তারা দুজন প্রতিবারের মতোই তাদের দুজনকে অনেক কষ্ট করে রাজি করিয়ে ফেলে। এখানে তো আরুকে কন্ট্রাক্ট হিসেবে এখানে যেতেই হয়। তারপর এখানে এসে সে প্রথমে সুমনের কাছে ক্ষমা চেয়ে নেয়, আসলে তার কারণে এরকম সমস্যাটা হয়ে গিয়েছে। তারপরের দিন দেখা যায় হঠাৎ করে দুজন ব্লগার তাদের বাড়িতে চলে আসে। আসলে এই ব্লগার গুলো কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না যে আরু আর সুমন রিলেশনশিপে আছে। এখানে সেই ব্লগার দুটো এসে সুমন আর আরুকে কাপল হিসেবে কিছু ইন্টারভিউ দিতে বলে। এখানে তো তাদের এটা করতে প্রথমে তো অনেক আনকমফোর্টেবল লাগে, তারপর আর কি তারা দুজন এই বিষয়টা বুদ্ধি করে এখানে অনেক সুন্দরভাবে ম্যানেজ করে নেয়। আর তখনই জিন আরুকে কল করে, তখন আবার আরু ফোন ধরে বলে আমি এখানে একটু ব্যস্ত আছি, এই কথা বলে আরু তাকে ফোনটা কেটে দেয়। এখানে তো জিন আরু আর সুমনের লাইভ দেখে তাদের কাছে তাড়াতাড়ি করে আসতে শুরু করে। এদিকে আরু আর সুমন অনেক কষ্ট করে এই ব্লগার দুটোকে বোঝাতে সক্ষম হয় যে তারা দুজন রিলেশনশিপে আছে। আর যখনই সেই ব্লগার দুজন সেখান থেকে চলে যাচ্ছিল আর ঠিক তখনই হঠাৎ করে জিন চলে আসে। এই কারণে তো ব্লগার দুটো তাদেরকে আবারও সন্দেহ করতে শুরু করে দেয়। এই কারণে ব্লগার ওদের উপর সন্দেহ করা শুরু করে দেয় আর বলে এই ছেলেটা আবার কে, আর তোমার সত্যিকারের বয়ফ্রেন্ড না তো? তখন জিন কথাটাকে সামলিয়ে বলে আমি হলাম ওর ক্লাসমেট, ও অসুস্থ হওয়ার কারণে আমি ওকে দেখতে এসেছি। তখনই আরো অসুস্থ হওয়ার অ্যাক্টিং করে। তখন সুমনও আরোকে সবার সামনে টেক কেয়ার করে। তখন সে আরোর প্রতি অনেক ভালোবাসা দেখায়। তখন সুমনকে আরোর উপর এত যত্ন রেখে দেখে তখন জিনের তো অনেক খারাপ লাগতে শুরু করে। এই কারণে সে এখান থেকে চলে যায়। তারপর ব্লগাররা এক প্রকার বিশ্বাস করে নেয় আর সুমন আর আরো অ্যাক্টিং করছে না, এই কারণে তারাও এখান থেকে চলে যায়। তারপর সুমন আর আরো একসাথে খাবার খাওয়ার জন্য চলে
যায়। এখানে তারা দুজন মিলে অনেক গল্প করে। পরের দিন সুমনের বাবা মা তার সঙ্গে দেখা করার জন্য চলে আসে। সেখানে দেখে আরুকে দেখে মনে করে আরু হয়তো সুমনের গার্লফ্রেন্ড। তাছাড়া আরুকেও পছন্দ হয়ে যায় এবং সুমনের মা আরুকে বলে সুমনের মনের অনুভূতি সবসময় নিজের মনের ভিতরে লুকিয়ে রাখে। এই জন্য তার না বলা কথাগুলো তোমার বুঝে নিতে হবে। কেউ একজন আরুর নামে অনেক খারাপ খারাপ কথা বলছিল। তো হ্যালো এভরিওয়ান, আজকে এই পর্বটি এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই, টাটা।